हो पैरों में बेड़ी गले पर हो खंजर, हो पैरों में बेड़ी के गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। हो पैरों में बेड़ी के गले पर हो खंजर, हो पैरों में बेड़ी के गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है। हो पैरों में बेड़े हो पैरों में बेड़ी गले पर हो खंजर, कहेगा दीवाना कोई गम नहीं है, कहेगा दीवाना कोई गम नहीं है। अगर आप कह दे कि गुलाम आपका हूँ, अगर आप कह दे कि गुलाम आपका हूँ, कसम मेरे आका कोई गम नहीं है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে জমিনের বুকে পৃথিবীর মানচিত্রে তোমরা বসবাস করো, কিন্তু জেনে রাখো এই পৃথিবীর বুকে সারা জিন্দেগি মানুষ লাভবানের পিছনে ছুটে বেড়ায়। কামিয়াব কি করে হব, লাভবান কি করে হব, কি করে সাফল্য হব, এর জন্য দিন রাত মেহনত করে, দিন রাত ছুটে বেড়ায়, কিন্তু একবার ভেবে দেখে না কামিয়াবি লাভবানটা পাওয়া যায় কোন জায়গায়। এরা সেদিকে লক্ষ্য রাখে না, সারা জিন্দেগি শুধু কামিয়াবির পিছনে দৌড়ে বেড়ায়, কামিয়াবির পিছনে ছুটে বেড়ায়, কিন্তু এরা জানে না লাভবান কাকে বলে। সারা জিন্দেগি দুনিয়া 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 করে বেড়াই, কিন্তু আমার আল্লাহ পাক বলেন, যালিকা লাহুম ফি তাকদীরা, তোমার নসিবে যেটা লিখে দিয়েছি সেটা হতেই হবে, তোমার নসিবে যেটা লিখি নাই সেটা কখনো না পাবে। সারা জিন্দেগি শুধু কামিয়াব কি করে হব, লাভবান কি করে হব, সাফল্য কি করে হব, এর জন্য দিন রাত মেহনত করে, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করো, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি বলো মাবুদ কামিয়াবি কাকে বলে। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তুমি কামিয়াবির পিছনে ছুটে বেড়াও, মনে করছো ধন দৌলত হয়ে গেছে মানে আমি কামিয়াব হয়ে গেছি, আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দিয়েছি তার মানে আমি সাফল্য হয়ে গেছি, আমার ছেলে চাকরি জয়েন করেছে তার মানে আমি সাফল্য হয়ে গেলাম, আমি বিশাল বড় দালান বাড়ি করে নিয়েছি মানে আমি লাভবান হয়ে গেলাম। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, ধন দৌলত টাকা পয়সার নাম কামিয়াবি নয়। আরে ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছি, ওরকম টাকা পয়সা আমি নমরুদকেও দিয়েছি, ওরকম দুনিয়ার বালাখানা সাদ্দাতকেও দিয়েছি। তাহলে ধন দৌলত টাকা পয়সা থাকলে পরে কামিয়াবি বলে না, আল্লাহ তুমি বলো তাহলে কামিয়াব কারা? আল্লাহ পাক বলে, বান্দা শোনো, প্রকৃত লাভবান প্রকৃত কামিয়াব হলো তারা, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াতের মধ্যে থাকলো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? আমি তো ভেবেছিলাম অন্যভাবে বলবো, কিন্তু এত চলবে না, বুঝলেন তো? ভেবেছিলাম তো অন্যরকম, কিন্তু বুঝতে ব্যাপারটা হচ্ছে একরকম। দেখুন, সব বক্তার কাছে সব রকম মাইক দরকার নেই, যে কোনো মাইকে চলে যাবো, যে কোনো বক্তা হলে পরে, হ্যাঁ। আর ইনশাল্লাহ কি বলবো, যদি সেরকম ক্যাপাসিটি হয়, এখন ইন্টারনেটের জামানা, বলতেই বা কেন হবে এটা করো ওটা করো, বুঝেছেন? কারণ ওই একটা যদি স্পিকার থাকে ওতেই কাবু হয়ে যায়। আর একটা কথা কি, সব বক্তার কাছে যে কোনো মাইক চলে যাবে, ও আইসক্রিম বিক্রি করা মাইক হলেও চলে যাবে। কেন বলুন তো? তার্জের মধ্যে ভাগ আছে, মা খালারা বাবারা চাচারা বা বললে কোনো কিছু যায় আসে না, বুঝলেন তো? কিন্তু আমার কাউরির তার্জ একটু উচ্চ র্যাঙ্কের হয়, যার কারণে সব মাইকে নিতে পারে না, বুঝবেন পরে, বুঝলেন? শুরু করতে দিন তো, জাগে আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? সত্যি বলছেন? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন সবাই বলবেন না, আবার ভোটের সময় খুব চেঁচাবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ, তখন বলবেন খুব, কিন্তু যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না, বুঝলেন বাবজি আমার? হ্যাঁ, আপনারা যে মহফিলে এসেছেন না, আপনারা নিজের ইচ্ছায় আসেন না, এটা জেনে রাখবেন। কতজন ইচ্ছে করে কিন্তু আসতে পারে না, কেন? কারণ এটা কোনো মোল্লার মাহফিল নয়,
যে রঙ্গমঞ্চ নয় যে মন হলো এলাম আর মন হলো চলে গেলাম, অত সহজ কথা। আর এই আল্লাহর রসুলের মাহফিল, আল্লাহ যতক্ষণ না চাইবে তুমি হাজার চেষ্টা করলে পরে কখনো আসতে পারবে না, আর এলেও তুমি থাকতে পারবে না। এমন এমার্জেন্সি কাজ পড়বে এবং তুমি চলে যেতেই বাধ্য হবে। তার মানে নিজের ইচ্ছায় বসেন নাই, আল্লাহ পাক আপনাদেরকে বসিয়েছেন, তাই তো বসে আছেন, তাই তো বাপজি। হ্যাঁ, এর জন্য সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। দূরি করিতে এলো দূরি করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কাই মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, আরে বাড়বো তাহার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, লাভবান কামিয়াবি প্রকৃত হলো তারা যারা হেদায়াতের মধ্যে থাকলো। এবার হেদায়াত কি জিনিস? হেদায়াত কাকে বলে? হেদায়াতের মালিক কে বলেন তো? আল্লাহ। তাই বলে আল্লাহর উপর ছেড়ে দিবেন? মানুষ দেখছি ওর ছেলে দিনের পর দিন নামাজ পড়ে না, এমনকি জুম্মাও পড়তে যায় না। ওর গার্জেনকে বলছে, বাবা আপনার ছেলেকে একটু শাসন করুন। ও তখন বলছে, কি করব হুজুর, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ছেলে মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে, ওর গার্জেনকে বলছি ছেলেকে শাসন করুন। বলে, কি করব হুজুর, দোয়া করুন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। ও ভেবেছে হেদায়েত ওর মামার বাড়ির আবদার, যে ওর ঘরে ঢুকে হেদায়েত হয়ে যাবে। জেনে রাখো আমার আল্লাহ হলেন হেদায়েতের মালিক। তাই বলে আল্লাহর মজবুরি পড়েনি, আল্লাহর জরুরি নয় কোনো বান্দার কাউরির ঘরে ঢুকে হেদায়েত করতে হবে। তোমার মতন বান্দা এলেই বাকি, তোমার মতন বান্দা না এলেই বাকি, এতে আল্লাহর কিছু যায় আসে না। এলে তোমার ভালাই হবে, আর এলে তোমার না এলে তোমার খারাপই হবে। জেনে রাখো, এলে তোমার ভালাই, না এলে তোমার খারাপই, আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার আল্লাহ এখানে অপশন দিয়েছে, বান্দারে আমি হেদায়াতের মালিক, আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়াত করার। তবে হ্যাঁ, কোনো বান্দা যদি আমার দিকে এক ধাপে গিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপে গিয়ে যাবে। হ্যাঁ, তো তোমাকে আসতে তো হবে। তুমি আসবে না আর বলবে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, তো তেমনি কেলানি খাবে। যখন বলবে মারলে কেন, বলে দোয়া করো, আল্লাহ যখন হেদায়েত করবে সেদিন আর খাবে না। এই তো হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? কিন্তু হেদায়াত কি জিনিস? হেদায়াত যারা পেল তারাই লাভবান হলো। কেমন করে? জেনে রাখবেন, আপনি যদি হেদায়াত পেয়ে যান, আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যান, সারা দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। একটা কথা মনেই পড়ে গেল, আমি বলেই দিই আপনাদেরকে। রোম দেশ থেকে একবার নয় দুইবার নয়, বরং একটা নয় দুইটা নয়, হিন্স দেশ থেকে বারবার মক্কা মদিনাতে চিঠি পাঠানো হলো। নবী মুস্তাফার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গদিতে বসলেন। উনার পরে হযরত আমির আল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গদিতে বসলেন। উনার দরবারে মসনদে বারংবার চিঠি পাঠানো হলো, ওগো আমির আল মুমিনিন, আমাদের দেশে চুরি হচ্ছে, আমাদের দেশে চামারি হচ্ছে, লুটমার হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে। আপনি এমন একজন যুবক দেখে কমান্ডার করে সাহাবীকে পাঠান, যাতে আমাদের দেশের অন্যায় অত্যাচার দূর হয়ে যায়। আমাদের দেশে অনেক অত্যাচার হচ্ছে। একবার দুইবার নয়, অনেকবার চিঠি পাঠালেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেনটা কি? উনাকে সময় দিতে লাগলেন। বাবা শোনো,
জেনে রাখো উনি চিঠির উত্তর দিলেন, তোমরা এতবার যখন বলছো তোমাদের দেশে যখন কোনো ভালো নেতাই নেই, তাহলে আমি তোমাদেরকে একটা যোগ্য নেতা পাঠাবো। উনারা লিখেছিল কি যে যুবক দেখে, শক্তিশালী দেখে নেতা পাঠাবেন। হযরত উমর ফারুক বললেন ঠিক আছে, আগামী শুক্রবারের দিন, জুম্মার দিন তোমরা অপেক্ষা করবে, সেদিন মদিনা থেকে আমি নেতা পাঠিয়ে দিব, তোমাদের গভর্নর হাউসে চলে যাবে। আমি একটু স্পিডে বলছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কেন বলুন তো? ধীরে ধীরে আমি, আমার কথা হচ্ছে যারা এই যে ইউটিউব ভাইরা এসেছে এরা আমার সম্পর্কে ভালো করে জানে। হ্যাঁ, কেন বলুন তো? আমি বেশি সময় নিই না, আমার কথা হচ্ছে আধা ঘন্টা বক্তব্য রাখি আর 1 ঘন্টা করি, কিন্তু ওটাই যেন নিট ওয়াজ হয়। কেননা ওই শুরু করব, হ্যাঁ আমি অল্প বক্তব্য রাখি, বেশিক্ষণ রাখি না, 1 ঘন্টা 20 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা খুব কমই হয়ে যায় ব্যতিক্রম, এরকম বক্তব্য রাখি। লোকে বলে এত জলদি কেন ছেড়ে দেন হুজুর? হ্যাঁ, অন্য অন্য বক্তা তো 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য রাখে, কিন্তু ওরা জানে না যে ওদের 4 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখো ওদের থেকে বেশি অজ হবে। কেন বলুন তো? এই যে শুরু করলাম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, খুতবা পড়তে পড়তে 10 মিনিট গেল। এবার লম্বা একটা গজল 4-5 বার যদি দরুদ পড়া হয় তো ওখানে তো 15 মিনিট গেল, বুঝলেন? এদিকে 40 মিনিট, 1 ঘন্টা শেষ। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার এবার আলোচনা করতে লাগলো। আপনারা খুব সুন্দর মাহফিল সাজিয়েছেন, কমিটির প্রশংসা, মওলার প্রশংসা, এদিক সেদিক করতে ওদিকে গেল, বাস শেষে দেখা যাচ্ছে ওয়াজের কোনো কিছুই নাই, যেটুকু বলছে ওই 40 মিনিটই। কিন্তু আমার ওটা নয়, আমি শুরুতেই অ্যাকশন নিই, বুঝেছেন? আমি ওরকম নয়, শর্টকাট, আম্মাবাদ লাকাল হামদি আল্লাহ আম্মাবাদ, চলো শুরু করো। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি স্পিডে বুঝতে অসুবিধা হয় তাহলে লুজ করে দেব, ঠিক আছে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার করলো কি, বরংবার যখন চিঠি পাঠাতে হলো উমরে ফারুকের দরবারে, উনি বললেন আগামী জুম্মার দিনে তোমরা অপেক্ষা করবে, আমার নেতা তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের নিকটে পৌঁছে যাবে। এবার দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। এবার করলো কি, সবাই যখন ওই তারিখের সময় হয়ে গেল, জুম্মার দিন যখন চলে এলো, গ্রামের বাইরে রাস্তায় সবাই দাঁড়িয়ে, মুখের কাছে দাঁড়িয়ে গেল। যেই রাস্তাটা গ্রামের দিকে যাচ্ছে, মানে যেই রাস্তাটা ধরুন গ্রামে ঢুকছে, প্রবেশ করছে, ওই মোড়ের মাথায় সবাই মিলে গ্রামের লোক দাঁড়িয়ে গেল। কিসের জন্যে? ওয়েলকাম জানানোর জন্যে, যে আজকে আমাদের মদিনা থেকে নেতা আসবে, তার স্বাগতম জানানোর জন্যে উনি করলেনটা কি, এবার দাঁড়িয়ে সমস্ত গ্রামের লোক ওই মহল্লার মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, আমাদের নেতা আসবে, নেতা আসবে করে। যখন সময় হঠাৎ করে একজন বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে বলে, বাবা তোমরা এখানে এত ভিড় করছো কেন? কি হয়েছে? ওরা বলছে তুমি জেনে কি করবে, তুমি কোথায় যাবে বলো? বলছে আমি তোমাদের গভর্নর হাউসে যাব। একটা বাচ্চা ছেলেকে বলছে, বাবা রে তোমাদের গভর্নর হাউস কোথায়? বলে ভেতরে আছে হুজুর। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে চলো আমাকে দেখিয়ে দিবে। এবার বাচ্চা ছেলেকে সঙ্গে করে নিয়ে যখন গভর্নর হাউসে পৌঁছালো, এবার গভর্নর হাউসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বলছে, ছেলেটা বলছে হুজুর এই দেখুন এখানে আমাদের নেতা বসে, এটাই আমাদের গভর্নর হাউস। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো বাবা, ওই তোমাদের রাস্তায় দেখলাম মোড়ের মাথায় অতগুলো লোক কেন রয়েছে? কি হয়েছে বাবা? বলে আপনি বলবেন না, আজকে আমাদের মদিনা শরীফ থেকে নেতা আসার কথা, উমরে ফারুক পাঠাবেন, আর এরই জন্য তার ওয়েলকাম জানানোর জন্য সম্মানার্থে সবাই দাঁড়িয়ে আছে। বলে তাই নাকি? বলে বাবা রে তুমি ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ। বলে চিন্তা করতে পেরেছেন? আমি একটা আওয়াজ বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটিতে বলতে পারি, শুধু শুনুন। হ্যাঁ কি বলছে দেখুন, ওই নেতা অনেক আগেই চলে এসেছে। আহারে, এরা অবাক হয়ে গেল। বাচ্চা ছেলে ওর কাছে গিয়ে বলছে, এই গ্রামের লোকেরা, বলে কি রে? বলে তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো ওই নেতা অনেক আগেই চলে এসেছে। গ্রামের লোক হয়রান হয়ে গেল, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কখন নেতা গেল রে? এখানেই তো দাঁড়িয়ে আছি, কখন নেতা চলে গেল? সত্যি তো চোখের সামনে এখন দাঁড়িয়ে আছি, কখন নেতা গেল? নেতা গেলে বুঝতে পারবো না? আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে 10টা গাড়ি,
পিছনে পুলিশের দড়ি, হাজার রকম বডিগার্ড। কেন বলুন তো? এদের ভয় আছে বলে এরা বডিগার্ড রাখে। চোর, বুঝলেন তো? কারণ অনেক রকম ব্যাপার রয়েছে, এদের ভয় আছে। ইনারা করলো কি, বডিগার্ড রয়েছে। কিন্তু ইসলামিক নেতা কেমন চিন্তা করে দেখুন, আহারে কোনো বডিগার্ড নেই, কোনো কিছু নেই। আজকাল আমাদের নেতারা তো ভাবে যে মরবই না। সত্যি, কোন এক বক্তা বলছিল যে আমাদের নেতারা ভাবছে যে আজকাল মরবই না। কেন? বডিগার্ড আছে তো চারি সাইডে, AK-47 নিয়ে কিছু হলে ধাঁধা করে উড়িয়ে দিবে কেউ যদি আক্রমণ করতে আসে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার জন্য কোনো হাতিয়ার লাগবে না, কোনো কিচ্ছুরই প্রয়োজন নেই। 4 পিস কাঠ পিঁপড়ে, 20 পিঁপড়ে হয় না, লুঙ্গি তলে ভরে দেবো, বাস আপনি জব্দ হয়ে যাবেন। তাই বেশি বাড়াবাড়ি ভালো নয়। হ্যাঁ গো, যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। বাংলাদেশের 3 মাথার মোড়ে এক নেতা বাড়ি করেছে, বুঝেছেন, চেয়ারম্যান সাহেব। তো বাড়ি করেছেন তো সব সময় 3 তলায় উঠে থাকে, নিচে কোনো সময় নামবে না। আর বলে আমাকে কে নামাইবে, উপরে উঠে থাকে সব সময়। কিন্তু হঠাৎ করে কতদিন মস্তানি, বেশি দিন চলে না, বিদেশি কম্বল গায়ে দিয়ে ও 3 তলার উপরে ঘুমিয়ে আছে, 3 তলা দালানে। আর এদিকে ভূমিকম্প চলে এসেছে, একটু ঝাঁকুনি, যেমন ঝাঁকুনি দিয়েছে ও বেচারা ওই 3 তলা থেকে একদম সিঁড়ি থেকে নামতে নামতে বাড়ির বাইরে বেরিয়ে গেছে। সমস্ত লোক বলছে ভাই নেতা তো কোনোদিন বেরোই না, সবসময় তো উপর থেকে কথা বলে, কোনো লোকজন এলে উপর থেকে কথা বলে, নিচে কোনোদিন নামে না ওই নেতা। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তো কি ব্যাপার, বাইরে নিচে নেমে চলে এসেছে, কি করা যায় দেখি। হ্যাঁ, তো সব লোককে দেখছে আর মুখ ঢাকছে এমনি করে। এই চেয়ারম্যান চিন্তা করলো কি ব্যাপার রে, আমাকে দেখে সবাই মুখ ঢাকছে কেন? তো নিচের দিকে তাকিয়ে দেখছে ও যে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিল না, ও জানের বিগাড়ে কম্বলের সাথে পরনের লুঙ্গিটা থেকে গেছে, উলঙ্গ হয়ে নিচে নেমে গেছে। তো বেশি বাড়াবাড়ি করো না, আল্লাহ চাইলে তোমাকে ন্যাংটা করে দুনিয়াতে মানে বেইজ্জত করতে পারে, হ্যাঁ নামাতে পারে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তা তো নয়, আমাদের আল্লাহর উপর তো ভরসাই নাই বাবজি। জেনে রাখবেন, যেই মালিক হিরো করতে পারে না সে জিরো করতে পারে। চিন্তা করে দেখুন, যেমন বলছে সারাও, এ কেমন ইসলামিক নেতা রে, বুঝলাম না চোখের সামনে দিয়ে কখন চলে গেল। আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমরা তো বুঝতে পারছি না কি ব্যাপার রে, আমরা এটাই বুঝতে পারলাম না। সমস্ত লোক হয় হয় করতে আছে, কখন নেতা গেল, নেতা দেখতে বা কেমন, আর কোন গাড়িতে গিয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। সম্মানের জন্য পুরো গ্রামের লোক একত্রিত হয়েছে। এটা সবাই ভালোবাসার খাতিরে সম্মানের জন্য যায়। আপনারা হয়তো ইন্টারনেটে দেখতে পাবেন, যখন আমি বিদেশে লাহোর বলুন বা বিভিন্ন দেশে, বাংলাদেশ বলুন বা অন্যান্য দেশ যখন যাই বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তখন এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে না হলে মনে হয় 50-60 খানা শুধু ট্যাক্সি আসে রিসিভ করতে। এগুলো ভালোবাসার জন্যে, কারণ যে যেদিকের ব্যাপার বোঝে। তো আসল কথা তো সেটা নয়, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। একটা কথা বলি খুব দুঃখ সহিত, আমরা বিভিন্ন দেশ যাই, আমাদের কোনো প্রবলেম হয় না গো। যখন ইন্ডিয়ান শুনে সবাই সেলুট করে, পুলিশরা পর্যন্ত আমাদের ব্যাগ নিয়ে যায়। কিন্তু আমার দেশের ছেলে আমি আমার দেশে যখন আসবো তখনই প্রবলেম। ওই রুমে যান, এত বড় জামা কেন পড়েছেন, ওই অফিসারের সঙ্গে কথা বলুন, কোথায় গিয়েছিলেন, নানান রকম কৈফিয়ত, বিভিন্ন হাই রে হাই, এলেগে খুব দুঃখ লাগে, বুঝেছি তো। যাকে বিভিন্ন দেশ যায় তো মানুষ সম্মানার্থে, আর এর জন্য কাউরি ফাটে কাউরি ফুটে, যেগুলো তো মন্ত্রীদেরও এরকম হয় না রে বাবা। এদের যা ব্যাপার, তা আসলে এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন। তো সম্মানের জন্য এরা সবাই মিলে দাঁড়িয়ে আছে। নেতা আসবে বলে চোখের সামনে নেতা চলে গেছে, এরা বুঝতে পারেনি। বাচ্চা ছেলেকে বলছে নেতা ওখানে আছে, বলে হ্যাঁ গভর্নর হাউসে আছে, বলে তাই নাকি, চল দেখি। এবার গিয়ে দেখছে যেই লোকটা জিজ্ঞাসা করেছিল বয়স্ক, লাঠি ধরে লো, তোমরা কিসের জন্য দাঁড়িয়ে আছো, ওটাই তো দেশের নেতা। উনাকে দেখে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে শোনো, আমি হলাম তোমাদের আমি তোমাদের নেতা। আমাকে মদিনা থেকে উমারে ফারুক পাঠিয়েছে, তোমরা চিঠি লিখেছিলে, তার পরিবর্তে সঙ্গে সঙ্গে যারা নেতা চিঠি লিখিয়েছিল গ্রামের মোড়ল মাতব্বররা, এরা মাথা নিচু করে দিয়েছে, মাথা নিচু করে দিয়েছে। কেন বলুন তো? যে বারবার বলেছিলাম যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবে। আমাদের দেশের অনেক রকম যা যা হয়
সমস্ত কথা খুলে বলেছিলাম, আমাদের দেশের পরিস্থিতি সব কিছু বলেছিলাম। একটা যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবে, আর এমন লোককে নেতা করে পাঠিয়েছে যে নিজেই ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, ওকে ধাক্কা দিলেই তো নিজেই পড়ে যাবে, আর এই লোককে নেতা করে পাঠিয়েছে। মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নাই, যে তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে মাথায় বেঁধে নিলেন, বলেন হুজুর আপনাকে আমির বলে গ্রহণ করলাম। বলছে শোনো, আজ থেকে আমার তোমার উপরে কথা রয়েছে কিছু। বললে কি হুজুর? বললে শোনো, আজ থেকে আমি তোমাদের আমির, আমি তোমাদের নেতা, আমি যা বলবো তোমাদেরকে শুনতে হবে। আমিরের কথা শোনা হলো ওয়াজিব। বলেন হুজুর জো হুকুম মেরে আকা। বললে শোনো, আজকের পর থেকে আমার দেশে কেউ যেন চুরি চামারি না হয়। আজকের পর থেকে এতদিন যা করার করেছ, আমার দেশে থাকাকালীন আমি যতদিন থাকবো কোনোদিন যেন আর ছিনতাই না হয়, লুটমাট না হয়, মানুষের প্রতি অত্যাচার না হয়। যদি হয় তাহলে কিন্তু এর পরিণতি খারাপ হবে। নাম্বার 2, আজকের পর থেকে তোমরা এশার নামাজ পড়ে যে যার বাড়ি চলে যাবে, আর বাড়ির বাইরে বেরোবে না। ফজরের নামাজের সময় বাড়ির বাইরে বেরোবে। আর যদি তোমরা বেরিয়ে পড়ো, যদি খারাপ উদ্দেশ্যে বেরাও, রাত্রিবেলায় রাত্রের সময় যদি বাড়ির বাইরে বেরো, আমি বললাম তোমাদেরকে কেউ জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। মালিক হুকুম দিচ্ছেন, কিন্তু সবাই মাথা নিচু করে মানছে, শুনছে, কিন্তু যারা ডাকাত চোর এরা মুচকি মুচকি হাসছে। কেন বলুন তো? এ কোন আমির রে যে নিজেই ঠিক মতন চলতে পারে না, লাঠির ভর করে চলে, ও আমাদেরকে বড় বড় বাতিলা ধরছে বলে কেউ বাড়ি যেতে পারবে না, ওকে তো ধাক্কা দিলে ফেলে দিব। আর আমাদেরকে হুকুম করছে যে রাত্রিবেলায় কেউ বাড়ির বাইরে বেরোবে না, যদি বেরো তো জিন্দা ফেরত যেতে পারবে না। ওর কি শক্তি আছে রে? এসব কথা তো ওর মুখে মানায় না। এই ডাকাত লম্পটেরা মুচকি মুচকি হাসতেছিল, কিন্তু এরা জানে না। আরে শোন, পৃথিবীর বুকে জয়লাভ হতে গেলে, লাভবান হতে গেলে, কামিয়াবি হতে গেলে যদি কোনে রাখো সব জায়গায় জয়লাভ হব, তাহলে কোনো মানি গুণী নামি দামির প্রয়োজন নেই, ইমানি শক্তির প্রয়োজন আছে। ইমান শক্তির প্রয়োজন আছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। বান্দারে তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির, সব জায়গায় তোমরা জয়লাভ হবে, সম্মানের উচ্চ শিখরে তোমাদের নাম থাকবে। কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বুঝলেন? যদি ইমানদার হও তাহলে সব জায়গায় লাভবান হবে। ইমানি শক্তির কাছে আর কোনো শক্তি নাই। কেমন করে? আপনারা জানেন বানি ইসরাইল কওমের একজন আবিদ বান্দা ছিলেন, দিনরাত আল্লাহর ইবাদত করতে পছন্দ করতেন, সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু করলো কি, উনি জমিনের বুকে দেখছে উনার চোখের সামনে কয়েকজন বান্দা মিলে এরা একটা গাছের উপাসনা করে, গাছের পট্ট করে। এর মনে দুঃখ হয়ে গেল, কি ব্যাপার রে, আমরা আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, অথচ আল্লাহকে বাদ দিয়ে মোল্লাকে উপাসনা করে, এটা কেমন করে সম্ভব? আমি কাকে গিয়ে বলবো আর কে আমার কথা শুনবে? আমি তো গরিব, আমাকে সবাই ভ্যালু দেবে না, আমার মর্যাদা দেবে না, কাকেই বা নিষেধ করব? কে আমার কথা শুনবে? কেউ শুনবে না। এর চাইতে ভালো কাউকে বলবো না, আমি চুপি চুপি যাব, গিয়ে গাছের গোড়ায় কেটে দিব, শিরক করা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করলো। বুঝলেন? আমার কথা বুঝছেন বাপজি? সত্যি তো? বলবো না ছেড়ে দেব? বলবো। কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ, ওরকম হয়ে যায়। হ্যাঁ, জোশে পড়ে ওরকম হুঁশ খায় মানুষ। অনেক জায়গায় জালসাতে বলে, মৌলানা বলেন সুবহান আল্লাহ, আর পাবলিক বলছে তুফান আল্লাহ, মানে ওর ধ্যান তুফানের দিকে আছে যে। তো এই তো হচ্ছে ব্যাপার। কি আর বলবো আপনাদের, না ধ্যান ভালো আছে, আপনারা ভালো মানুষ, আমরা আশরাফুল মখলুকাত, তাই তো বাবজি? আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, তাই কি না? পৃথিবীর যত সৃষ্টি আছে সব থেকে আমরাই তো সর্বশ্রেষ্ঠ, শুধু জুতো চুরি করি তাই।
বাকি আমরাই তো ভালো মানুষ, আমরাই সর্বশ্রেষ্ঠ মানুষ, তো অসুবিধে নেই, ভালো মানুষ, অসুবিধে নেই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সে কে বলেছিল না যে আমার ছেলে খুব ভালো গো, কোনো নেশা ভাঙ করে না, মানে মেয়ে দেখতে গিয়ে বলছে, ছেলের তারিফ করছে, আমার ছেলের কোনো খুঁত পাবে না, যেখানে যাও লোকদেরকে জিজ্ঞাসা করো আমার ছেলের নামে কেউ একটা বদনাম দিতে পারবে না, কোনো জুয়া খেলা নাই, কোনো বদ অভ্যাস নেই, কোনো নেশা ভাঙ কিচ্ছু নেই, শুধু মাঝে মধ্যে মদটা খায় তাই, বাকি কোনো নেশা ভাঙ করে না, বুঝলেন তো? তো সেই হচ্ছে ব্যাপার আমাদের, আমরা খুব ভালো মানুষ, খুব সুন্দরভাবে জালসা শুনি, মাঝে মধ্যে তালকানা হয়ে যায় তাই, এটাই হচ্ছে প্রবলেম। যাজ্ঞে সোনামুখী একবার মন দিয়ে শুনুন, একবার দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলে আল্লাহু আকবার। জি, নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত বেশক ইবাদত, নবী হলেন ইমানেরই জান, নূর নবীজির শান। আরে শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। তাই বলছে শোনো গো, ইনি চিন্তায় পড়ে গেল, আমি কাকে নিষেধ করব শোনো, আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর খাচ্ছি পড়ছি, আর আল্লাহকে বাদ দিয়ে এরা গায়রুল্লাহর উপাসনা করে। তাই মনে মনে চিন্তা করলো গাছটাকে কেটে দিব, তাই কাঁধে কুড়াল নিয়ে চলে গেল গাছ কাটতে। এবার গাছ কাটতে যেমন যাওয়া, সামনে শয়তান দাঁড়িয়ে গেছে মানুষের ভেষ ধরে, মানুষের রূপ ধারণ করে। মন দিয়ে শুনুন, যতটুকু বলবো লাখ টাকার চাইতে দামি কথা, কারণ আপনারা রাত জেগে কষ্ট করে জালসা শুনছেন, বক্তা যদি কিছু দিতে নাই পারে আর আপনারা যদি কিছু নিতে নাই পারেন, তো ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে ঘুমিয়ে থাকা অনেক ভালো, বউয়ের কাছে বেশি নাকি পাবো, বুঝলেন তো? অতএব সময় যেন আপনাদের বৃথা না যায় সেদিকে চেষ্টা করব। একবার মহাব্বতের জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাঁদা কালেকশন করার মতো হচ্ছে, যতক্ষণ বলছি ততক্ষণ বলছে। হ্যাঁ, আরে নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 80টি করে নেকি দান করে গো, বুঝলেন তো? ওভার টাইম ইনকাম করতে এত দেরি হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাই এবার করলো কি, কাঁধে কুড়াল নিয়ে যাবে, সামনে শয়তান দাঁড়িয়ে গেছে। বলে ভাই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বলে ওই গাছ কাটতে। বলে কেন কাটবে? বলে আচ্ছা তুমি বিচার করে বলো, কেন কাটবো না? আল্লাহর জমিনে থেকে আল্লাহকে বাদ দিয়ে কেন গায়রুল্লাহকে পুজবে? এরই লেগে গাছ কাটতে যাচ্ছি। তখন সেই বলতে আছেন শোনো, শয়তান বলছে আমি তোমাকে যেতে দেব না। আবিদ বান্দা বলছে না আমি ছাড়বো না, আমি যাব। শয়তান বলছে দেব না, ই বলছে না আমি যাব। তখন এবার শয়তান যুক্তি করলো, এক কাজ করো, তুমি যখন জোর করছো একটা কাজ করো। বলে কি করতে হবে? বলে যুদ্ধ আরম্ভ করো, কুস্তি আরম্ভ করো, তোমার সঙ্গে আমার লড়াই হবে। কুস্তি করে যে জিতবে সেই গাছ কাটতে যাবে, আর যদি হেরে যাও তাহলে যেতে পারবে না। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু শয়তানের সঙ্গে কি পারে? কখনো পারবে না। হ্যাঁ পারবে, যদি ঈমান মজবুত থাকে। শয়তান কেন, ওর চাচা ভাই যদি আসে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই এবার করলো কি? বলে করো কুস্তি আরম্ভ করো। এবার যখন কুস্তি আরম্ভ হলো, কুস্তি বোঝেন তো আপনাদের দিকে? এই বলো তো, মানে আমাদের ভাষা তো একরকম, মানে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। যাকেই বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি। যারা এখন ছোট হয়েছে না ওরাই হবে বুড়ি। যেমনি করলি তেমনি চলে হচ্ছে ব্যাপার। এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। আমার ভাষা হয়তো অন্যরকম। অনেক সময় হয় যে যেই জিনিসটা আপনারা হাসতে খেলতে বলেন, আর সেই জিনিসটা আমাদের কাছে গালি। আর আমরা যেখানে ওই আর কি করে কিছু মাইন্ডই করি না, সেগুলো বললে হয়তো আপনাদের কাছে গালি খারাপ মনে হবে, এরকমও হয়ে যায়। যার জন্য জিজ্ঞেস করে নেওয়া ভালো, বুঝছেন তো? অনেক রকম এরকম হয়, ভুল বুঝবেন না বাজি। নইলে আমি হয়তো বলবো রামমোহন কোনোদিন ভাঙিয়া পড়িতেন না, আপনি শুনে নিয়ে বলবেন মৌলানা বলছে রামমোহন কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না, আপনি জাঙ্গিয়া খুলে দিবেন। ও করলে তো হবে না, কোথায় ভাঙিয়া আর কোথায় জাঙ্গিয়া। এরকম ভুল শুনবেন না বাবজি, ভালো করে বুঝবেন তাহলে হবে। তাই এবার করলো কি? বলছে করো কুস্তি আরম্ভ করো, লড়াই আরম্ভ
হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন করলো কি, কুস্তি করতে করতে শয়তানকে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহওয়ালা আবিদ বান্দা তার বুকের উপরে দাঁড়িয়ে গেছে। আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেছে। শয়তান বলছে মানবো না, আর একবার করো। দ্বিতীয়বারও তাই হলো। শয়তান বলছে প্রত্যেক জিনিসের তিনবার সুযোগ আছে, আর একবার করো। তৃতীয়বার কুস্তি আরম্ভ হলো। তৃতীয়বারও শয়তানকে জমিনে ফেলে দিল। ওর বুকের উপরে আল্লাহওয়ালা বান্দা দাঁড়িয়ে গেল। তখন বলছে এবার তো আমাকে যেতে দিবে, আমি জিতে গেছি, এবার গাছ কাটতে যাব। শয়তান তখন পটাতে আরম্ভ করলো। কেমন পটাচ্ছে দেখুন। বলে দেখো ভাই, তুমি গরিব মানুষ, অন্য কেউ হলে বলতাম না। তুমি গরিব, তোমার উপরে আমার মায়া আছে, এর জন্য তোমাকে বলছি। কারণ তুমি কিসের ঝামেলায় পড়তে যাচ্ছ? কোথায় ঝামেলায় পড়বে? তোমার বউ ছেলে আছে। আজ যদি তোমার কিছু হয়ে যায়, তোমার বউ ছেলেকে কে দেখবে? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা গাছটা কাটলো কে, আমি তো মুসলমান, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, আমি তো তোমার নাম বলে দিব, কারণ মিথ্যে কথা কোনোদিন বলিনি ভাই। বুঝলেন কেমন টুপি পড়াচ্ছে দেখুন। হ্যাঁ, আমি বলে দিব তোমার নাম, ওরা তোমাকে মেরে দিবে, তোমার বউ ছেলেকে কে দেখবে? তার মানে বাদ দাও, এক কাজ করো, বাড়ি চলে যাও। বলে না, যাব না। বলে তুমি কি কাজ করো? বলে আমি জঙ্গলে কাঠ কাটি। বলে তাই নাকি? বলে আর ইবাদত করো কখন? বলে রাত্রি বেলায়। শয়তান বলছে আজ থেকে তোমাকে কাঠ কাটতে হবে না। বলে তাহলে খাবো কি, সংসার চালাবো কিসে? শয়তান বলছে শোনো, আজ থেকে কাজ করতে হবে না, আল্লাহ আমাকে বহু ধন সম্পদ দিয়েছে, আমি প্রত্যেক দিন 2টো করে দিরহাম তোমার বাড়িতে পৌঁছিয়ে দিব। একটা দিরহামে তোমার সংসার চলবে, আর একটা দিরহাম জমে যাবে, তুমি আরামে আসে থাকবে। আগে রাত্রে ইবাদত করতে, এখন এবার দিনে রাত্রি মিলে আল্লাহর ইবাদত করবে। বুঝলেন? শয়তান পটাচ্ছে। এই দেখছে ভালোই হলো রে, কাজ করতে হবে না, দিনে রাত্রে এবার আল্লাহর ইবাদত করব। কিন্তু জানে না বে ইবাদত হলো আমল, আর তুই যেই কাজটা করতে যাচ্ছিল ওটা ঈমান, আকীদা। ঈমান আগে, আমল পরে। কিন্তু ই বুঝলো না, শয়তানের কথাই মেনে নিল। আর আল্লাহর রাসূল এই কথাই বলেছিলেন যে আমি ভয় করি না কিয়ামতের আগে আমার উম্মতেরা শিরকে মুবতলা হবে, কিন্তু ভয় করি একটাই, যে এরা শিরক করবে না ঠিকই, কিন্তু দুনিয়ার মোহাব্বতে মায়ায় ধন দৌলতে পড়ে যাবে। আজকাল তাই হয়েছে বাবা। আজকাল দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, মুসলমান যুবক ছেলে মেয়েরা, এদেরকে দেখে বোঝাই যায় না ই মুসলমানের ছেলে না কোন গায়ের মুসলমানের ছেলে। রাস্তা দিয়ে চললে বুঝতেই পারবেন না, যুবক ছেলে যদি হেঁটে যায় বুঝতেই পারবেন না ওর যা ফ্যাশন। আগেকার মানুষ কোন জায়গা ছিঁড়ে গেলে লজ্জায় বের হতো না, আর এখন যত ছিঁড়া সালা তত স্টাইল। বুঝলেন? জামা কাপড় দেখেছেন তো কেমন ছেঁড়া? আমি তো ইন্টারনেটে বলেছি অনেক জায়গায়, হায় রে এখানে ছুটো এখানে কাটা, এখানে ফুটো এখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা? বলে হুজুর আপনি বুঝবেন নি, এটাই হলো স্টাইল। বুঝলেন? আগেকার মানুষ বোকা ছিল, মূর্খ ছিল, তাই বসে প্রস্রাব ভিজত। এখন মানুষ শিক্ষিত হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, তাই দাঁড়িয়ে প্রস্রাব ভিজছে। আর কিছুদিন ওয়েট করুন, আরো উন্নতি হবে, বাবার মাথায় প্রস্রাব ফিরবে। যতদিন যাচ্ছে উন্নতি হচ্ছে, উন্নতির যুগ তো। এই তো হচ্ছে অবস্থা। কি বলবো দুঃখের কথা, শুধু ছেলেদেরকে বললে হবে না, মেয়েদের কম নয়। রাস্তায় চললে বুঝতেই পারবেন না যে সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে। হ্যাঁ, মেয়েরা নাই মনে হয় এখানে, নাই বলতে সুযোগ পাচ্ছি, মানে ওরা পর্দায় আছে না, জালসা তলায় পর্দা। হায় রে পর্দা, এ কি পর্দা হলো? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, সালা গোটা রাস্তা মেলায় উদম হয়ে বেড়ালো গো, আর জালসা তলায় শুধু পর্দা। হ্যাঁ, একে পর্দা বলে না গোপাল জর্দা বলে? হ্যাঁ, নামকে বাঁচতে পর্দা করবে তো সব জায়গায় করো, শুধু এই নামধারী শুধু জালসা তলায় পর্দা। কে বলেছিল? রাস্তা ধারে গোসল করছে, রাস্তার ধারে গোসল করছে, মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, বলে মা দেখ তো কেউ এলে বলবি। কে দেখতো গলার শব্দ পাচ্ছে, বলে মা সেরা কুতুব চাচা। বলে কুতুব আসুক গো, ওই পাড়া বাড়ি, তোদের চাচা হচ্ছে, আসুক গো। আর একবার দেখতো মা কে আসছে, বলে মা সেরাজুল। বলে সেরাজুল ওই লোকমানের বাপ, তোদের দাদা হচ্ছে, আসুক গো, অসুবিধে নেই। আর একবার দেখতো মা কে আসছে, বলে মা মৌলানা সাহেব। তাড়াতাড়ি কাপড়টাকে এমনি করে নিয়ে ঢাকছে, কেন আমরা তোর ভাসুর হই। হ্যাঁ,
মৌলবি কি তোর ভাসুর না শ্বশুর হয় যে গোটা দেশের লোকের সামনে বেপর্দা হলি আর মাওলানার সামনে পর্দা হচ্ছে? এটা কোথাকার পর্দা? কে বলেছিল তোকে যে মৌলবির সামনে পর্দা করতে হয়? আবার কতজন বলে জানেন মেয়েরা যে কেমন মাওলানা লো রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, মেয়ে ছেলে কেমন অবস্থায় থাকবে না থাকবে, বাড়ির ভিতরে গেলে মাওলানাকে এভাবে ডাইরেক্ট চলে আসে, একটু গলা খ্যাঁকর দিতে হয় না, গলার শব্দ তো করতে হয় কেন? মাওলানা কি অ্যাসিস্ট্যান্ট রেখে মাইক নিয়ে বেরোবে নাকি? সাবধান হোগো মা বোনেরা, এখন মাওলানা বেরোচ্ছে, এখন থাকো। হ্যাঁ, তোর হুঁশ নেই কেমন করে থাকতে হবে? হ্যাঁ, তুই জানিস না মুসলমানের মেয়ে কেমন করে থাকতে হয় না হয়? এই হচ্ছে ব্যাপার। কি আর বলবো বাবজি সোনামুখী, এই তো দেশের পরিস্থিতি। হক কথা বললে টক লাগে, কিন্তু দুঃখ করবেন না, যেদিন ধাক্কা খাবেন আর সেই দিনকেই পাক্কা হবেন। আমাদের দিকে গোদা বাংলায় বলে যেদিন ঠুকুন খাবে না সেই দিনকে চিকন হবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? অসুবিধে হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে কি? কিন্তু না, এটাই হচ্ছে দেশের নিয়ম, কিন্তু বলতে আমরা বাধ্য। হায় রে পর্দা! কিন্তু আমাদের ওয়াজ করাতে এখন পর্দা হচ্ছে, অনেক জালসাতে ওয়াজ করে করে এখন আমাদের পর্দা হচ্ছে। কিন্তু আফসোস হলো একটা, যার পর্দার দরকার ছিল তাকে পর্দা করে না। হ্যাঁ গো, আচ্ছা বলুন তো বাবজি, 60 বছরকার বুড়ি নানি আর পাশে 16-17 বছরকার জোয়ান নাতনি, পর্দার কার জরুরি বেশি, নানির না নাতনির? নাতনির দরকার বেশি। আর ও বুড়ি যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু যায় আসে না, আর ওকে আমার বলতেও মন চাইবে না, তাই তো? পর্দার ওর নাতনি, কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে আর এই বুড়ি বোরখা পরে ইন্ডিকেটর শুধু বের করে ন্যানো গাড়ির মতন পিট 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 করে হাঁটছে। হ্যাঁ, চিন্তা করে দেখুন, যেই জিনিস খাবার সেইগুলো উদম, রসগোল্লা তেল বলুন এগুলো সব উদম হয়ে আছে, আর যেটা খাবার নয় আলকাতরা টিন, এমন পর্দা যে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হয়। এই তো হচ্ছে ভাই, যেখানে পর্দার প্রয়োজন ছিল সেখানে পর্দা করে না, আর যেখানে পর্দার দরকার নাই সেই জায়গায় করছে। আর এই মেয়েরা বেফালতু, মেয়েরা যে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এর মূল দায়ী কোনো মৌলবি নয়। মাওলানার ওয়াজ করে আপনার বইয়ের পর্দা কোনোদিন হবে না, এর জন্য দায়ী হলো প্রত্যেকটা গার্জেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি কেমন মুসলমান হে? কিসের মুসলমান তুমি কি জানো না? আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, সে বাবা হোক আর বড় ভাই হোক আর গার্জেন হোক আর স্বামী হোক, জেনে রাখো নিজের নারীদেরকে যদি কন্ট্রোল না করো, ওরে জান্নাত তো দূরের কথা, তুমি মৌলানা হও আর হাজী সাহেব হও আর মুফতি মুহাদ্দিস হও না কেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। বুঝলেন তো? এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু কাকে বলবো দুঃখের কথা? আমরা তো তা নয়, শুধু মৌলানাকে ছেড়ে দিলাম, মৌলানা সাহেব এখন যত পারবে ওয়াজ করবে, কিন্তু আমরা করব না। আপনাদেরকে মরদ হতে হবে, আপনারা শাসন করুন। একবার খালি বলে দেখবেন, ওই যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়াস না, তোর বুকে পাঁচা পেয়ে আজান দেবো, দেখবেন মেয়েরা সুধরে যাবে। হ্যাঁ গো, কিন্তু আপনারা তো বলবেন না। হ্যাঁ, আমি বাংলাদেশে বলেছিলাম, কি কথা জানেন তো? মানে মেয়ে কি করছে জানেন তো? সামনে সে শপিং এর ব্যাগ হাতে নিয়ে নিয়েছে, শপিং করে আগে আগে মেয়ে বেড়াচ্ছে, আর স্বামীর কোলে ছেলে দিয়ে দিয়েছে, ছেলে পিছনে নিয়ে স্বামী আছে। হ্যাঁ, আর বউ শপিং করে বেড়াচ্ছে, সামনে বউ শপিং করে বেড়াচ্ছে, আর এই গেঁড়া মার্কা বলদ এই ছেলে কোলে করে নিয়ে আদর করছে, আমার ছু না, আমার লইলো, আমার ময়না, খুব ছেলেকে আদর করছে। এরই লেগে বলেছিলাম, আরে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, তোমাদের অধীনে নারীরা রয়েছে, ওদেরকে কন্ট্রোল করতে যদি না পারো, কখনো জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে রয়েছি, কে বা মুসলমান নর, কে বা মুসলমান নারী, আমরা আল্লাহ রাসূলের সুন্নতের কেউ তাওয়াক্কা করি না। শুধু সারা জিন্দেগি দুনিয়া 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 করে মরে বেড়ালাম। সারা দিন হলো, রাত্রিবেলায় কোনো রকম ঘুম হলো আর না হলো, আবার সকাল বেলায় উঠে আবার দুনিয়া 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 করে ছুটে বেড়ালেন, কিন্তু ভেবে দেখলেন না যে দুনিয়ার পিছনে দৌড়ে বেড়াচ্ছেন ওই দুনিয়া আপনার নয়। আল্লাহ যেটা দিয়েছেন ওতেই শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেটা দিয়েছেন ওতেই খুশি তালাব করেন। জেনে রাখেন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনাকে আরো নিয়ামত দ্বিগুণ বেড়ে দিবে। আপনার কি মনে নাই শেখ সাদী রহমাতুল্লাহর কথা? উনাকে বিদেশের লোক নিমন্ত্রণ করেছিল, হে শেখ সাদী, তোমাকে আমার দরবারে আসতে হবে। উনি গোশ
গোসল করে পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি পরে উনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে আল্লাহ কি করব গো, আমি লোকের বাড়ি যাব, নামি দামি লোকরা খেতে যাবে, দামি দামি লোক সেখানে আসবে, আমিও যাব, কিন্তু আমার পরনের যে জুতো নেই আমাকেই পরে যাব, আমাকে তো খালি পায়ে যেতে হবে। আল্লাহ তুমি আমার উপরে এমন অভিমান, আমার উপরে এমন কপাল করেছো, পরনের জুতো আমার নেই, এমন ভাগ্য তুমি করেছো পরনের টাকা পর্যন্ত নেই যে বাজারে কিনে হয়তো পরে জুতোখানা যাব, এই যোগ্যতাও আমার নাই। আল্লাহর উপর অভিমান করতে লাগলো। আমরাও যেমন করি, ওর হলো আল্লাহ আমার কেন হলো না, ওকে এই দিলে আমার কেন দিলে না। আমাদের মুসলিম তো হিংসাতেই শেষ হলো, এই জাতি তো হিংসাতেই শেষ। ও হিংসা কেন করবে, দোয়া করো আল্লাহ ওকে দিয়েছো যা, ওর থেকে আরো দ্বিগুণ দাও, আর ওর সাদকাতে তুমি আমাকেও দাও, যে আল্লাহ ওকে দিতে পেরেছে সে তোমাকেও পারবে। তাই তো বাবজি, কিন্তু তা নয়। শুধু ভাবছেন যে আপনাদের মধ্যে হিংসে, তা নয়, আমাদের মধ্যেও আছে। জিজ্ঞেস করে দেখবেন জাকির হোসেন কেমন, বলে ও সালা ভণ্ড, হ্যাঁ ওই বক্তা কেমন, কেন বলুন তো? প্রত্যেকের মধ্যে শুধু এই হিংসের কারণে আমাদের এই সমাজের অবস্থা হচ্ছে, বুঝলেন? তাই এবার করলো কি, অভিমান করতে লাগলো, আল্লাহ এমন কপাল করেছো, এমন নসিব করেছো, পরনের জুতো আমার নেই, কি পরে যাব, কিন্তু কি করবে, অনেকক্ষণ সময় হয়ে গেল, খালি পায়েই বেরিয়ে পড়লেন রাস্তার দিকে। এবার কিছু দূর যেতে না যেতে, কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে দেখলোটা কি, কিছু দূর যেতে না যেতে একটা হ্যান্ডিক্যাপ বান্দা রাস্তার এই পার থেকে ওই পার যাচ্ছে, ঘামাগুড়ি দিতে দিতে, ধুলোয় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, এইভাবে ধুলোয় গড়তে গড়তে যাচ্ছে। আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আরে এই বেকুব, এইভাবে তুমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছ কেন, তুমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছ কেন? আর জানেন কিছু কিছু প্রশ্ন আছে বাবা, প্রশ্ন করার পরেই মনে হয় যে আমার প্রশ্নটাই তো ভুল, তো সঠিক অ্যান্সার কি করে পাবো? তাই তো বাবজি, কেউ যদি প্রশ্ন ভুল করে তো ও সঠিক অ্যান্সার কি করে ওকে দিবেন বলুন তো? আর আজকাল আমরা মানুষ প্রশ্ন করতে খুব ভালো জানি, আমাদেরকে কত জায়গায় প্রশ্ন করে লোকে, বুঝলেন? জি জি জি, হ্যাঁ, কত জায়গায় প্রশ্ন করে, বুঝলেন? কতজন আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বলেন তো মুসা নবীর নানির নাম কি? আবে তোর বাবার নানির নাম কি তুই বলতো দেখি, তুই নিজের বাবার নানির নাম জানিস না, তো মুসা নবীর নানির নাম জানে তুই কি করবি? তোর বিয়েতে লাগবে না, কোনো তাবিজে লাগবে না, মরাতে লাগবে? বল, কোনো কিছুরই প্রয়োজন নেই, উল্টো পাল্টা প্রশ্ন। আবার কেউ বলে হুজুর বলেন তো প্রশ্ন কেন করছে না, তো মৌলবীদেরকে চেক করার লিগে। তো আমরা প্রশ্ন কিছু কিছু ভুল ভাল করি, তো কি করে আনসার সঠিক পাবেন, বুঝলেন? তাই এবার করলো কি, উনি প্রশ্ন করার সাথে সাথে চিন্তায় পড়ে গেলেন, এরে যা, আমি তোকে ভুল জিজ্ঞাসা করেছি। তখন ওই প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ লোকটা বলছে, হুজুর গো, এই শেখ সাদি আপনি এত বড় আল্লামা, এত বড় মুহাদ্দিস হয়ে এইটুকু দেখতে পাচ্ছেন না, আপনার কি চোখ নেই? বলে কি হয়েছে? বলে আপনি আমাকে বলছেন ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছি, আরে আপনার তো পা রয়েছে তাই হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, আমার তো পা দুখানা নেই, কোমর থেকে উপরের দিকটা আছে, আমার নিচে দিকটা নেই, তাই আমাকে এক জায়গা থেকে আর এক জায়গা যেতে হলে পরে, জায়গা পরিবর্তন করতে হলে পরে ধুলোয় গড়তে গড়তে যেতে হবে, কেননা তখনকার জামানায় হুইল চেয়ারের সিস্টেম ওঠেনি, কোনো আবিষ্কার ছিল না, তাই ধুলোয় হামাগুড়ি দিতে দিতে পার হতে হবে, নইলে কাউকে কোলে ছেড়ে নিয়ে যেতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। তাই শেখ সাদি এরই জন্য আমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, আমার শখ মনে জাগেনি। সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই উনি সেজদায় পড়ে গেলেন, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দিও, কেননা একটু আগে আল্লাহ আমার বাড়ির ভিতরে থেকে তোমার উপর কত অভিমান করছিলাম, কত দুঃখ করছিলাম, কত রাগান্বিত হচ্ছিলাম, আল্লাহ তুমি আমার এমন নসিব করেছো, তুমি আমার এমন কপাল করেছো, পরনের জুতো পর্যন্ত নেই, জুতো কেনার পয়সা পর্যন্ত নেই, এই বলে তোমার উপর কত রাগারাগি করছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ যদি আমাকে তুমি কোটি টাকা দিতে, আজ যদি আমার কাছে লক্ষ কোটি ডলার থাকতো, আর হাঁটার জন্য যদি পা না থাকতো, চলার যে কি মজা আমি বুঝতাম না, জুতো কেনার পয়সার দরকার নেই, আমার প্রয়োজন নেই লক্ষ টাকার, সুন্দর দুইখানা পা দিয়েছো, এতেই কোটি কোটি শুকরিয়া।
হ্যাঁ, তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি যেই অবস্থায় রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে শুধু সারা জিন্দেগি দুনিয়া দুনিয়া করে বেড়ালাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। আর এরই জন্য আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা মুশরিক হবে না, কিন্তু এরা দুনিয়ার মোহাব্বতে পড়ে যাবে। তাই হলো ওই আল্লাহর আবিদ বান্দা শয়তানের কথা শুনে বলছে ঠিক আছে, যখন আর কাজ করতে হবে না, দুটো করে দিরহাম বাড়িতে ফেরত পেয়ে যাব, তাহলে আর গাছ কাটতে যাব না। এখান থেকে বলছিলাম আগে বলবো না ছেড়ে দেব? বলবো? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে বলি একবার মোহব্বতের সহিত দরুদ নজরানা পড়ুন। আল্লাহ গজল বলার মাইকে তো নেই, তো গজল কি বলবে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমাকে অনুরোধ করছিলেন হুজুর একটা গজল বলতে, তো বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা ভালো মানুষ, খুব ভালো। একবার অ্যাডভান্সে পয়সা তো দিবেন না, কমসে কম সুবহানাল্লাহ দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। কি ভাষায় শুনবেন বলুন? বাংলা, হিন্দি, ইংরেজি, মারাঠি, তেলেগু, ভোজপুরি, পাঞ্জাবি, আরবিক, কোন ভাষায় শুনবেন বলুন? আল্লাহ পাক হাজারো কোয়ালিটি দিয়েছে, বুঝলেন তো? অসুবিধে নেই। বাংলা, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, বেশ বলবো আপনাদেরকে বলবো, অসুবিধে নেই। আমাকে বক্তব্য স্টার্ট করতে দিন। খুব মূল্যবান কথা রয়েছে, বুঝলেন তো? বহু সময় চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে গোটাবার জন্যে। আর যাকে কি বলবো আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরই জন্যেই তো যাকে আপনারা তো বুঝতেই পারছেন যে কেন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, বারবার আর বলার কোনো প্রয়োজনও নেই। এগুলো ছাদে জায়গা থাকতে বাম পারে ভিড় করে বসে আছে, দেখুন কি লাভ। ওই যে পেছনে সাইডে দেখুন, দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, দাঁড়িয়ে কিয়াম করলে নেকি আছে, দাঁড়িয়ে জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো বাপ জন্মেও হাদিস পড়িনি বা নাই, বুঝেছেন? বরং আদবের সঙ্গে বসে শুনলে পরে বেশি নেকি পাবেন। পৃথিবীর বুকে বহু মাহফিল, বহু স্টেজ আছে, চাহে প্রধানমন্ত্রী বলুন, আর মুখ্যমন্ত্রী বলুন, আর অর্কেস্ট্রার স্টেজ বলুন, আর কাওয়ালির স্টেজ বলুন, তাম স্টেজের চাইতে আজকের স্টেজের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর মাইক জোর হয় না ভাই। হ্যালো চেক, হ্যালো। দাওয়ের কাজ কখনো কাস্তে দিয়ে হয় না, কাস্তের কাজ কখনো দাও দিয়ে হয় না, এটা জেনে রাখবেন। এটা জালসা মাহফিলে কি জানি এদিকের মানুষ এরা বোঝেই না যে এত বড় বড় হুন্ডা বক্স লাগিয়ে জালসা কি লাভ, আবার এখানে ডিজে চলছে, এটা যে বলবে তার যে কত কষ্ট হচ্ছে সেটা দেখো। হ্যাঁ, ওখানে ছোট ছোট সিম্পল পেন্সিল বক্স মাইকে চোং লাগালে তো যথেষ্ট। হ্যাঁ, প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে। মরার বাড়িতে বিয়ের কাঁদন মানে গীত গাইলে হয় না, আর বিয়ের বাড়িতে মরার কাঁদন কাঁদলে হয় না। যখন আপনি এমনি গান বাজাবেন, কাওয়ালি বাজাবেন, তখন ডিজে যত বড় পারেন বক্স লাগান না, কিন্তু এখানে মুখে কথা বলছে একজন স্পিকার, বুঝেছেন? তো যাই হোক, একটু সেদিকে লক্ষ্য রাখবেন। পরিস্থিতি অনুযায়ী তো আপনারা দেখছেন যে সমস্যা কি রকম চলছে। তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলছিলাম বাবজি, জিনারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কারণ এটা কোনো মোল্লার মাহফিল নয়, রাসূলুল্লাহর মাহফিল। এখানে কাউরির বাপের কথা হবে না, যা হবে রাসূলে পাকের কথা হবে। আর যারা প্রকৃত আলিম বক্তারা কখনো দালালি কথা বলেন না, যেটা বলেন দলিলি কথাই বলেন। অতএব আমি কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক যদি বলেন। যেটা বলছিলাম, পৃথিবীর বুকে বহু মাহফিল, বহু স্টেজ আছে, সেই মাহফিলে হাজার হাজার লোক থাকে, কিন্তু সমস্ত মাহফিলের থাকে এই মাহফিলের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি দামি। কেন? পৃথিবীর মাহফিল হচ্ছে মোল্লার মাহফিল, আজকের মাহফিল হচ্ছে রাসূলুল্লাহর মাহফিল। পৃথিবীর বুকে ওই সমস্ত স্টেজে মাহফিলে দেখবেন পুলিশ থাকে, বিএসএফ থাকে, র‍্যাব থাকে, আর যেখানে আল্লাহ রসুলের গুণগান হয় সেখানে আল্লাহর ফারিস্তারা হাজির থাকে।
পৃথিবীর ওই সমস্ত ওই দুনিয়াবি মাহফিলে দেখবেন পুলিশ বিএসএফ এরা মেশিন গান নিয়ে থাকে, বন্দুক নিয়ে থাকে, রাইফেল নিয়ে থাকে। কেন? যেহেতু ওখানে ভয় আছে, বম পড়ে, আর যেখানে আল্লাহ রসুলের গুণগান হয় সেখানে খোদার রহমত ঝরে। ওই সমস্ত মাহফিলে কেউ যদি পটল তুলে দেয় সোজা জাহান্নামে চলে যাবে। এই মাহফিলে কোনো মানুষ ইন্তেকাল করলে সোজা জান্নাতে প্রবেশ করবে। এরই কারণে তামাম মাহফিলের থেকে এই মাহফিলের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি দামি। এবার কথা হচ্ছে, আমি আপনি রাত্রি জেগে এই জালসা শুনলে আপনার আমার লাভটা কি হবে? বলি, মিষ্টির দোকানে বাতাসা পাওয়া যায়। আপনারা কি বলেন জানি না, আমাদের দিকে বাতাসা বলে। বাতাসা বোঝেন তো? তো বাতাসা, আচ্ছা বলুন তো দেখি, কেউ কি কোনো আত্মীয়র বাড়ি গেলে পরে বাতাসা নিয়ে গেছেন? যে ভাই 1 কিলো বাতাসা দে, শ্বশুর বাড়ি যাবো, নিয়ে যান নাই? কোনো বন্ধু বান্ধব এলে বলেছেন যে ভাই আমার বন্ধু এসেছে 1 প্লেট করে বাতাসা দে, দেন নাই? কেন? আরে খাওয়া তো দূরের কথা, বাতাসার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেন নাই। কেন? আজ যদি মিষ্টির দোকানে বসে বাতাসা খান, কালকে রামচন্দ্রপুরের লোক বলবে দেখো হঠাৎগঞ্জের লোক, এরা হঠাৎ হঠাৎ বুদ্ধি, হ্যাঁ হঠাৎ গঞ্জের লোক, এরা আত্মীয়র বাড়ি গেলে পরে বাতাসা নিয়ে যায়, কোনো বন্ধু বান্ধব এলে পরে বাতাসা নিয়ে খায়। একটা প্রেস্টিজ পাংচার হবে, সম্মানে লাগবে, যার কারণে বাতাসা খাওয়া তো দূরের কথা, ওইদিকে ঘুরে পর্যন্ত দেখে না। কিন্তু বাতাসা বলছে আরে শোন, আমার সম্মান আমার মর্যাদা দেখতে গেলে মিষ্টির দোকানে দেখিস না, আমার সম্মান দেখতে গেলে পরে জুম্মার দিন মসজিদে যাস, আর কোনো মিলাদুন নবীর মাহফিলে যাস। আমাকে নেওয়ার জন্য বাচ্চা তো বাচ্চা, বুড়োরা পর্যন্ত কাড়াকাড়ি করে না? তখন আর বাতাসা থাকে না, সিরনি হয়ে যায়, তাবারক হয়ে যায়। তো সামান্য মিষ্টির দোকানের বাতাসা আল্লাহ রসুলের মাহফিলে এসে তার যদি নাম পরিবর্তন হয়ে যায়, শান বেড়ে যায়। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর গোলাম, আল্লাহ রসুলের মাহফিলে আল্লাহ পাক আপনার আমার শান বাড়াবেন কিনা? বাড়াবেন। তাই ববজি সোনামুখী আমার, যিনারা পিছনে রয়েছেন, আসুন সামনে আগে বাড়ি, জায়গাগুলো পূর্ণ করি। মাইক ম্যান, তোমার মাইক আরেকটু ঠিক করি। আসুন সবাই মিলে উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা ওয়ালালে। মাইক ভাসে না তো তোমার আওয়াজ। ওয়ালালে